মাধ্যমিক 2026-এর ইতিহাস পরীক্ষা এখন শেষ। এবার তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আগামী বছরে, এবার তোমাদের পালা। দেখো, বছরের শুরু থেকে আমাদের যদি একটু ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু অনায়াসে আমরা ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে নাম্বার কিন্তু ভালোভাবে তুলতে পারবো, এটা আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে। এবার আমরা কিন্তু প্রথম দিক দিয়ে পড়াটা ভালোভাবে করি না বা সেরকম গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই কখন না, টেস্টের পরবর্তীতে যে 2 মাস বা 2.5 মাস আমরা সময় পাই তখন আমরা সময়টা দিই এবং পড়ার গুরুত্বটা দিই। তখন বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করি, বিভিন্ন অনেক পরিশ্রম করি। কিন্তু সেই পরিশ্রমটা যদি বছরের প্রথম থেকে হয় তাহলে রেজাল্টটা তার থেকেও আরও বেশি হবে। সেহেতু বছরের প্রথম থেকে আমাদের ভালোভাবে পড়তে হলে একটা রুটিন মেনটেন করে আমাদেরকে পড়তে হবে। আজকের এই ভিডিওতে তোমাদের একটা রুটিন, তোমাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে একটা রুটিন বানিয়ে দিচ্ছি। এই রুটিন অনুযায়ী টেস্টের আগে অবধি যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু টেস্টেও ভালো রেজাল্ট হবে এবং টেস্টের পরবর্তীতেও কিন্তু রিভিশন করতে আর অসুবিধা হবে না। তো চলো আজকের এই রুটিন বা রোড ম্যাপটা ভালোভাবে দেখে নাও। তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো পেছনের বোর্ডে ভালোভাবে রুটিনটা বুঝে নাও। এখন স্কুল আছে, স্কুল আমাদের অবশ্যই যেতে হচ্ছে। স্কুল চেষ্টা করবে যে রেগুলার যাওয়ার, বা সপ্তাহে 4 দিন যদি পারো স্কুল যেও। স্কুল আমাদের যেতেই হবে, অনেক কিছু বেনিফিট আমরা পাবো। স্কুল যদি যাই তাহলে অনেক লাভবান হবো, অনেক বেনিফিট পাবো। সে বিষয়ে অনেক কথা হবে, পরে একবার কথা হবে। আজকে রুটিনটা ভালো করে দেখে নাও। তোমাদের এই স্কুল টাইমটা বাদ দিয়ে কিভাবে পড়বে, কোন কোন সাবজেক্টগুলো পড়বে এবং কতটা টাইম দেবে সমস্তটাই বলে দিচ্ছি। প্রথমে দেখো, আমাদের মর্নিং বা সকালে আমাদের কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে। কোনটা না, সায়েন্স গ্রুপ। আমি এখানে সায়েন্স গ্রুপ কেনই রাখলাম, দেখো তোমাদের প্রশ্ন হতেই পারে যে অনেক সাবজেক্ট ছিল, বাংলা ইংরেজি তো প্রথমে রাখা ভালো ছিল। দেখো, বাংলা ইংরেজি রাখা হয়, কিন্তু যদি তোমাদের সেই সাবজেক্টটা কঠিন বলে মনে হয় তাহলে কিন্তু রাখতে পারো। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যে সাবজেক্টটাকে কঠিন বলে মনে হচ্ছে এখন, বা তোমাদের একেবারে পড়তে মন চায় না, সেই সাবজেক্টটা প্রথমে রাখো। অনেকে 90% ছাত্রছাত্রীদের অঙ্ক খুব কঠিন বলে মনে হয়, ভৌত বিজ্ঞান অনেক কঠিন বলে মনে হয়। সেই সাবজেক্টটা একটু ভালোভাবে সকালে করে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে ঝামেলা থাকবে না, বাদ বাকি সাবজেক্টগুলো খুব ভালোভাবে করতে পারবে। এই সাবজেক্টগুলোর জন্য সায়েন্সের সাবজেক্ট কী কী রয়েছে? সায়েন্সের সাবজেক্ট রয়েছে অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। তো আমরা এই 3টে সাবজেক্ট সকালের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করব। সকালের মধ্যে, আচ্ছা, তো সকালের মধ্যে যদি কমপ্লিট করা হয় তাহলে কিন্তু অনেক কম সময় হয়ে যাবে। হ্যাঁ জানি যে কম সময় হয়ে যাবে, আমরা অঙ্কতে 2 ঘন্টার সময় পাবো না, 1 ঘন্টা পাবো। আমরা 7টা থেকে যদি পড়তে বসি, ঠিক আছে, আমি টাইমটা বলে দিচ্ছি, 7টা থেকে যদি পড়তে আমরা বসি, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যদি আমরা ভালোভাবে পড়ি তাহলেই কিন্তু আমাদের, দেখো এখানে 7টা থেকে আমরা 3 ঘন্টা সময়টা পাবো। 3 ঘন্টা সময় পাওয়ার পর 3 ঘন্টা, 3টে সাবজেক্ট রয়েছে, 3টে সাবজেক্ট 1 ঘন্টা করে দিলেই আমাদের কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এরপর 7টা সাবজেক্ট আমাদের টোটাল আছে, 7টা সাবজেক্ট, তার মধ্যে 3টে সাবজেক্ট একটু 1 ঘন্টা করে পড়ো। দেখো, প্রথমে বোঝো যে কোনখান থেকে প্রশ্ন আসতে পারে, কোনখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেইগুলো বেশিভাবে দেখতে হবে। শুধু রুটিন পেয়ে গেলাম, রুটিন অনুযায়ী গাধার মতো গরুর মতো পড়ে গেলাম, সেরকম করলে কিন্তু হবে না বস। ভালোভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে, একটু বুঝে বুঝে পড়তে হবে। রুটিন পেলাম কিন্তু ভালোভাবে পড়লাম না, যা পেলাম সব পড়লাম, সেরকম হলো না। একটু স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদেরকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এখন 2 ঘন্টা না হোক, আমরা 1 ঘন্টা করে অঙ্কগুলো পড়ি। অঙ্কর যে অধ্যায়গুলো আছে, অধ্যায়ে কী কী অঙ্ক রয়েছে, আমাদেরকে কী কী করতে হবে, সেইগুলো ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা 5টা করে অঙ্ক প্রত্যেক দিন প্র্যাকটিস করি, তাহলে দেখবে 1 ঘন্টার মধ্যে আমাদের কী কী সাবজেক্ট রয়েছে। আমাদের সাবজেক্ট রয়েছে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। এই 3টে সাবজেক্ট আমাদের 1 ঘন্টার মধ্যে একটু মনোযোগ সহকারে পড়বে। ফোনটাকে একটু দূরে রাখবে, যাতে ফোনটা আমরা না দেখতে পারি, ইনস্টাগ্রাম যেন না দেখতে পারি। তবে ফোন রাখবে, অন্য কোনো জিনিস যেমন অঙ্ক কোনো যেটা আটকে গেল সেটা একবার ফোন থেকে দেখে নিতে পারো। বিভিন্ন পড়ার জিনিসগুলো ফোন থেকে দেখে নিতে পারো। কিন্তু পড়ার সময় এই যে 3 ঘন্টা আমরা 1 ঘন্টা করে একটা সাবজেক্টের পেছনে দেবো, সেহেতু এই 1 ঘন্টা খুব ভালোভাবে আমরা পড়বো। একটু একটু করে যদি 5 মিনিট করেও রেস্ট নিই, যদি 5 মিনিট করেও পড়ার মাঝখানে ব্রেক নিই, তাহলে কিন্তু আমাদের এই 1 ঘন্টার মধ্যে একটা সাবজেক্ট খুব ভালোভাবেই পড়া হবে। প্রথম দিকে একটু চাপটা কম নেওয়ার চেষ্টা করবে। এরপর চলো
সায়েন্স গ্রুপ তো মিটে গেল, এখানে সায়েন্স গ্রুপ আমরা সব পড়লাম, সায়েন্স গ্রুপ ভালোভাবে পড়লাম। এরপর স্কুল টাইমে যা যা স্যারেরা পড়াবেন স্কুলের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে পড়ে আসবে, ঠিক আছে? ক্লাস কিন্তু একেবারে বাঙ্ক মারবে না, ভালোভাবে পড়ে আসবে, একটা ক্লাস কিন্তু মিস করবে না, ঠিক আছে? স্কুলের ব্যাপার হয়ে গেল, এখানে মিটে গেল। এরপর রাতে, এরপর স্কুল থেকে আসার পর একটু খেলাধুলো করার পর রাতের বেলায় কি করবে, রাতের বেলায় কি কি পড়বে? রাত বলতে সন্ধ্যা টাইমটা একটু ভালো করে দেখে রেখো। সন্ধ্যা ছটা অবধি যদি আমরা 6টা থেকে 11টা পর্যন্ত যদি আমরা পড়ি, ঠিক আছে? 11টা পর্যন্ত যদি আমরা পড়ি, 11টা PM অবধি যদি আমরা পড়ি, তাহলে আমাদের হাতে সময় থাকছে 5 ঘন্টা। এই 5 ঘন্টার মধ্যে আমাদের আর সাবজেক্ট বেঁচে রয়েছে 4টে। এই 4টে সাবজেক্ট বেঁচে রয়েছে, তাহলে এই 4টে সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়বো? একেবারে কমন সেন্স, যে বাংলা, ইংরাজি আর ইতিহাস আর ভূগোল, এই 4টে সাবজেক্ট রয়েছে। এই 4টে সাবজেক্ট আমরা নিজেদের মতনভাবে সাজিয়ে পড়বো। 1 ঘন্টা করে সময় দাও, তাহলে দেখবে হয়ে যাবে। কী কী সাবজেক্ট রয়েছে? বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, হিস্ট্রি রয়েছে, আর জিওগ্রাফি রয়েছে। এই 4টে সাবজেক্ট আমরা এই 1 ঘন্টার মধ্যে 6টা থেকে 11টার মধ্যে পড়বো, ঠিক আছে? 1 ঘন্টা করে সময় দাও, তাহলেই দেখবে হয়ে যাবে। আচ্ছা দাদা, তুমি যে বললে যে 1 ঘন্টা করে যদি সময় দিই, তাহলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে 4 ঘন্টা সময় লাগছে 4টে সাবজেক্টে, তাহলে লাস্ট আর 1 ঘন্টা 11টা অবধি কী করবো? বা 11টা অবধি যে আর 1 ঘন্টা বেঁচে রয়েছে, এই 1 ঘন্টা কী করবো? যে এই 1 ঘন্টা বেঁচে থাকবে, এই 1 ঘন্টাটাকে তোমরা যা যা করেছো দিনে বা এবং রাতে যা কিছু করেছো সমস্তটাই আরেকবার রিভিশন দাও, দেখো সেটা পারছো কিনা। যে 5টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছে সকালে, সেইটা আবার রাতে আরেকবার প্র্যাকটিস করে দেখো সেটা পারছো কিনা। ইতিহাসে যে প্রশ্নটা করেছিলে, সেই ইতিহাসের প্রশ্নটা একবার ভালোভাবে দেখো, সেই প্রশ্নটা একটু ভালোভাবে পারছো কিনা, তাহলেই হবে। এখন তোমাকে একেবারে যে পারছি না, আমার খুব চাপ হয়ে যাচ্ছে, এরকম কোনো বিষয় নেই। যদি না পারো তাহলে আরেকবার খাতাটা খোলো, খাতাটার মধ্যে কী কী ছিল, কী কী পয়েন্ট ছিল, কী কী বিষয় ছিল, সেগুলো একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। ঘুমোতে যাওয়ার আগে সমস্ত সাবজেক্টগুলো আরেকবার রিভিশন দাও, দেখো পরের দিন পর্যন্ত তোমার মনে থাকবে। এমনকি এরকম প্রসেস যদি তুমি দিনের পর দিন চালিয়ে যাও, তাহলে দেখবে পরীক্ষা পর্যন্ত তোমার সমস্ত কিছু একেবারে মনে থাকবে। পরীক্ষার পরেও, টেস্ট পরীক্ষার পরেও, ফাইনালের জন্য তোমরা যখন রিভিশন করবে, তখনও কিন্তু অতটাও প্রবলেম হবে না এবং খুব সহজেই তোমরা রিভিশনটুকু করতে পারবে। তাহলে শেষে আমাদের এই যে 1টা থেকে 1 ঘন্টা সময় থাকছে, এই 1 ঘন্টার মধ্যে আমরা কি করছি? এই 1 ঘন্টার মধ্যে শুধু আমরা রিভিশন করছি, ঠিক আছে? এই 1 ঘন্টার মধ্যে আমরা শুধুমাত্র রিভিশনটা করবো। রিভিশন করলেই দেখবে অনেক পড়ায় সুবিধা হয়ে যাবে, অনেক পড়ায় কিন্তু আমাদের এখানে এই রিভিশনের মধ্য থেকে অনেক পড়া আমাদের মনে থেকে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে এই প্রসেসে যদি আমরা একটু পড়ি বছরের প্রথম থেকে, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। আমরা একটু ভালোভাবে পড়বো। হ্যাঁ, এবার এই যে রুটিনটা যেটা দেখলে, রুটিনটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা নিজেরা মডিফাই করতেই পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। কারণ সকালে অনেকের টিউশন থাকে, রাতে অনেকের টিউশন থাকে, সেই সময়গুলো একটু একটু বার করে করে তোমাদের নিজেদের মতো করে এই রুটিনটা একটু সাজিয়ে নিও। এবং তোমাদের প্রথমেই বললাম যে যদি এই রুটিনটা একেবারে PDF আকারে পেতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো এবং সেখানে দেখে রেখো তোমরা মডিফাই করে নিতে পারো। যে সময়টা তোমাদের সুবিধা হবে সেই সময়ে যেমনভাবে পড়লাম সেরকমভাবে অধ্যায়গুলো একবার সাজিয়ে রাখো, তাহলেই দেখবে পড়াটা খুব ভালোভাবে মনে থাকবে।